আমার ওই বাদীপক্ষ হয়। বাদীপক্ষ মারছে না? বাদী আর বাদী কারা মারছে আপনার? বাদী দুই পোলায়। বিজ্ঞ আদালতে জামিন চাইতে এসেছিলেন যুবক, তবে সেখানেই ছুরিকাঘাতের শিকার হয়েছেন তিনি। চাঞ্চল্য করে ঘটনাটি ঘটেছে ঝালকাঠির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বারান্দায়। জানা যায় 15ই ফেব্রুয়ারি নলছিটি উপজেলার লক্ষণকাঠি গ্রামের ফক্কর মাঝিকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগে তার স্ত্রী হালিমা বেগম নলছিটি থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার আসামি জসিম মাঝি, তার 3 ভাই, বাবা ও চাচা। বৃহস্পতিবার জামিন চাইতে আদালতে আসেন জসিম। জামিন নিয়ে আদালত কক্ষ থেকে বের হওয়ার পর ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা করে বসে বাদী হালিমার 4 সন্তান। এ সময় আদালত প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দায়িত্বরত পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে হামলাকারীদের আটক করেন। নলছিটির একটা মামলার ঘটনা, সেটা হচ্ছে ওই মামলার বাদী এবং বিবাদী বিজ্ঞ আদালতে হাজিরা দিতে আসে। হাজিরা দিতে এসে ওই আদালত ভবনের মধ্যেই বারান্দায় তারা মারপিট করে এবং এক পক্ষ গুরুতর আহত হয়। পরবর্তীতে যে পক্ষ মারপিট করেছে তাদেরকে আমরা গ্রেফতার করেছি এবং এই সংক্রান্তে অপর পক্ষের অভিযোগের ভিত্তিতে একটা মামলাও নিয়েছি এবং তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলখানায় প্রেরণ করা হয়েছে। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক। 4 বসে ওই 4 বসে সিসি ক্যামেরায় সব আছে। এরপর তো ওর 4 জনের দশে ওই মাইজাটা ওই সামরাটা চাকুটা ওর বোনের দ্বারে দিয়ে দিয়েছে, ওর বোন আবার ওর মায়ের দ্বারে দিয়ে দিয়েছে। আমি দৌড়ে গেছি, ওর মাও খুব তর্কতর্কি করছে আমার সাথে। আদালতে কোনো লোকেরা নিরাপত্তা নাই। যেহেতু আজকে আদালতে পাবলিক হাত হয়েছে, কালকে তো আমি যার কেসের বিরুদ্ধে চালাবো একজন আসামি হয়ে আমার একটা পোস্ট দিয়ে চলে যেতে পারে। এদিকে আহত জসিমকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সময় সংবাদ, ঝালকাঠি।